নমস্কার বন্ধুরা, আবার আরেকটি প্রপার্টির সম্ভার আপনাদের জন্য নিয়ে এলাম। এটি একটি বিশেষ প্রপার্টি আমি দেখাচ্ছি এই লোকেশনে। মানে এটা হচ্ছে সাউথ কলকাতার একদম একদম প্রাইম লোকেশন, যেটা গড়িয়াহাটের একদম হিন্দুস্তান রোড বলুন, বাসন্তী দেবী কলেজ বলুন, গড়িয়াহাট থানা বলুন বা গড়িয়াহাটের মোড় বলুন, সেখান থেকে জাস্ট স্টোন থ্রো ডিস্টেন্সে রয়েছে। এবং এটি একটি পুরো ইন্ডিভিজুয়াল হাউস। আমরা এখন তার এন্ট্রান্স দিয়ে ঢুকছি। এটা একটা রেসিডেন্সিয়াল পুরনো হাউস, কিন্তু এন্টায়ার হাউস এটা অলমোস্ট 3 কাঠা, 3.25 কাঠার ওপর এটা তৈরি রয়েছে। বিল্ডিংয়ের এন্ট্রান্স, আর এখান থেকে ঠিক বাঁদিকে একটা রাস্তা দেখছেন, গেট। এই জায়গাটা হচ্ছে মিটারের এরিয়া, এবং মিটার থেকে ওপাশে গ্যারেজ স্পেসে যাওয়ার একটা জায়গা। তবে এখানে যদি কেউ বড় স্করপিও টাইপ অফ গাড়ি রাখে তাহলে হয়তো তারপরে 2-4টে বাইক হয়তো থাকতে পারে, কিন্তু যদি কেউ ছোট গাড়ি রাখে লাইক মারুতি, পোলো, ওই টাইপের যদি গাড়ি, অল্টো, ওই টাইপের গাড়ি রাখে তাতে 2খানা গাড়ি রাখার জন্য স্পেসিয়াস জায়গা রয়েছে। এখন গ্রাউন্ড ফ্লোরের যে জায়গাটা আছে আমরা সেটাতে এন্ট্রি করছি, এবং আপনারা সেটা একটু দেখে নিন। গ্রাউন্ড ফ্লোরে এই যে ঢুকলাম, এই ঢোকার এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটি একটু অন্ধকার আছে, আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে ঢোকার পরে আমার ডান দিক আর বাঁদিকে দুটো বড় বড় রুম আছে, 3টে রুম আছে পুরো ফ্লোরে। এটা হচ্ছে একটা রুম। সাইজ নিয়ে কিন্তু কিছু জিজ্ঞেস করবেন না, কারণ সাইজ নিয়ে কিছু বলার নেই। তার কারণ হচ্ছে যেহেতু এটা বাড়ি পুরনো, কেউ যদি এটাকে একটু রিনোভেট করে তাহলে এর থেকে মোক্ষম জিনিস আশা করি কিছু হবে না। ঠিক আছে, তো এটা সেই ব্যালকনি সেপারেট, মানে কেউ যদি অফিস পারপাসের জন্য পুরো গ্রাউন্ড ফ্লোরটা ইউজ করে তার জন্য যে সেপারেট এন্ট্রি, সেটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না। একটা মেজানাইন ফ্লোরেরও জায়গা রয়েছে উপরে যাওয়ার, স্পেস বেরিয়ে থাকে। তো ম্যাক্সিমাম জায়গায় সেগুলোকে এখন অফিস হিসাবে ইউজ করে। বেশ বড় জায়গা, খুব ছোট জায়গা না। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন নিচে গ্যারেজ স্পেসটা ঠিক কতটা আছে, কারণ এই পুরো জায়গাটার নিচেই গ্যারেজটা রয়েছে। বেশ বড় জায়গা, আবার এটি গিয়ে সিঁড়ির সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। অনেক বড় রুম, মানে রুমের সাইজ যদি বলি, এটা 12x14 কমে তো হবে না, 12xও না, মনে হয় 13-14x15 উপরে মনে হয় রুম আছে। বিশাল রুম, মানে রুমের যেহেতু পুরোনো বাড়ি। আর জানলা 1, 2, 3টে বড় জানলা দেখতে পাচ্ছেন। এটা ও পাশটা, আর এ পাশটাতেও আমি আপনাকে দেখিয়ে দিই, এদিকেও আবার একটা জানলা রয়েছে। ফলে এই আর পুরোটাই ব্রিক্সের ওপর রেডি করা। এটা বিল্ডিংয়ের পিছনের দিকটা, ঠিক আছে। এটি আবার আরেকটা রুমের, মানে এই জায়গাটাও একটা বারান্দা কাইন্ড অফ, পিছনের দিক করে, ঠিক আছে। এটাও বারান্দা। তো এই জায়গাটাতেও দেখুন, এটা পুরো বারান্দা এরিয়া। এটা একটা টয়লেট আছে, এটি একটি টয়লেট আছে, আমি টয়লেটটা দেখিয়ে দিই। এর থেকে ভালোভাবে আই থিঙ্ক এত স্পেস পাওয়া যাবে না। আমি প্রাইসগুলো সমস্ত তো ডিটেল পরে দিচ্ছি আপনাদেরকে, আমাদের ডেসক্রিপশনেও থাকবে, এবং আমি ভিডিওর সাথে দেবো একটা ছোট্ট গ্লিম্পস দিয়ে দিই, সেরকম একটা দিয়ে দেবো। লম্বা হবে ভিডিওটা, কিন্তু আপনাদের ধৈর্যটা ভীষণভাবে কাম্য, কারণ যদি আপনি ধৈর্য না দেখাতে পারেন তাহলে কিন্তু হবে না। এটা একটা কিচেন স্পেস করা রয়েছে। এটা এদিক থেকে বারান্দার দিকে তো আসতেই পারবেন, প্লাস আবার ওদিকে একটা গেট রয়েছে, ওই গেটটা দিয়েও আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আমি ফ্লোরের ভিতর দিয়ে গেটটা দেখাইনি এখনো, আমি বারান্দার দিক থেকে। এইটি একটি প্যাসেজ এরিয়া টাইপের রয়েছে। আমরা পুরোই এখনো গ্রাউন্ডে রয়েছি। এইটা হচ্ছে সেটা, আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। চলুন এবার ফার্স্ট ফ্লোরের দিকে আমরা যাই। সিঁড়িগুলো দেখুন, অত্যন্ত সুন্দরভাবে মেনটেন। এটি আমরা ফার্স্ট ফ্লোরের দিকে অগ্রসর হচ্ছি। ফার্স্ট ফ্লোরের এটি একটি রুম। এটিও একটি প্যাসেজ এরিয়া করা রয়েছে। এটি হয়তো মনে হচ্ছে দেখে কিছু অফিস পারপাসে এটা ইউজ হতো, রেন্ট দেওয়া ছিল, বাট ভালো করা রয়েছে। মানে একদম যে নিয়ে কেউ ইউজ করতে পারবে না, নট লাইক দ্যাট। নিয়ে ইউজ করতেই পারবে। এটা অফিস করারই ছিল, কারণ জানলাগুলোকে অফ করা রয়েছে।
এটা একটা ছোট্ট ডব্লিউসি আছে এই রুমের সাথে অ্যাটাচড। তো না ইটস নট আ ছোট, ইটস ভেরি বিগ। ভিতরের দিকটা অনেকটা আছে, টাইলস করা, মোজাইক করা রয়েছে, তখনকার দিনে ওটাই ছিল। আচ্ছা, মানে এটা কি আরেকটা রুম? হ্যাঁ, এরকমই রুম। আচ্ছা আচ্ছা, আপনাদের বলে দিই এটি আরেকটি রুম যেটি লক করা আছে, যেহেতু কিছু জিনিসপত্র রয়েছে। তো আমার এই ফ্লোরে আপনাদেরকে আমি এখানে ব্যালকনিটা দেখিয়েছি কিনা আমি তাই জন্য আরেকবার দেখিয়ে নিলাম। ব্যালকনিটা দেখে নিন, ইটস আ হিউজ ব্যালকনি, যেটা নাকি আজকের দিনে পাবেন না। এটা আপনার আরেকটি রুম এখানে রয়েছে। টোটাল এখানেও আপনার একটা, দুটো, তিনটে রুম মতন এখানে আপনি দেখতে পাচ্ছেন। চারটে রুম, এখানে টোটাল 4টে রুম আছে। এবার আপনি একটা রুমকে যদি অবসোলেট করে নেন তাহলে একটা বড় একটা লিভিং এরিয়া পেয়ে যাবেন। মোট কথা আপনাদের মতন করে আছে, এটা চেঞ্জ করুন। আমরা এবার নেক্সট ফ্লোরে যাচ্ছি, কারণ ভিডিওটা বেশ বড় হচ্ছে। আমরা নেক্সট ফ্লোরে যাচ্ছি, এটা হলো বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর। আপনাদেরকে একটা কথা বলে দিই, আমরা সেকেন্ড ফ্লোরটা দেখাতে পারলাম না, অত্যন্ত দুঃখিত, কারণ আমাদেরই একজন ফ্যামিলির লোক এখানে থাকে। অসুবিধা নেই, আপনি এটা ভ্যাকেন্ট অবস্থাতেই এমটি কন্ডিশনেই পাবেন। উনি ল্যান্ডওনারই একজন এখানে থাকেন, তো সেটা দেখানো সম্ভব না। আমরা একদম যেটা থার্ড ফ্লোর আছে, দ্যাট ইজ দ্য টপ মোস্ট ফ্লোর, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটি একটু ডেকোরেটিভ কন্ডিশনে রয়েছে। হ্যাঁ, এটা একটু ডেকোরেটিভ কন্ডিশনে রয়েছে। এন্ট্রান্স ফয়ার, এখান থেকে ডান দিক বাদিক যেরকম আপনারা প্রত্যেকটা ফ্লোরেই ভাগ করে দিয়েছেন। যেমন আমি বলছিলাম যে আপনারা রুম যদি সরিয়ে দিয়ে লিভিং করতে চান তো ইউ হ্যাভ দ্য অপশন। সো যদি কেউ একটু ভালো করে সাজায় তাহলে জিনিসটা এই লেভেলে এসে দাঁড়ায়। বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখে নিন। বেশ হেরিটেজ এবং পুরনো বাড়ি, তাই জন্য ফ্লোর হাইটটাও অনেকই বেশি, ফ্লোর হাইট অনেক বেশি। এটা আমরা এখন আছি, উনি এই পুরোটা নিয়ে একটা দুটো রুম মেবি হয়তো নিচে আমরা দেখেছি এখানে, তো দুটো রুমকে নিয়ে উনি পুরো এটা লিভিং এরিয়াটা করে রেখেছেন। ইটস আ হিউজ। আর এর সাথে একটা কমন টয়লেট আছে, অবভিয়াসলি এটাও খুব সুন্দরভাবে, এটা অ্যাকচুয়ালি কমন অ্যান্ড অ্যাটাচ দুরকমভাবেই মোডে করা রয়েছে, মানে দুদিকে দরজা রয়েছে। তো এখানে একটা বাথিং জোন আলাদা করে করা রয়েছে, এটা কোমোড জোন করা রয়েছে, আর এদিকটাতে বেসিন রয়েছে, এদিকটাতে বেসিন রয়েছে। এটি কমন প্লাস অ্যাটাচড দুরকম ভাবেই এটা ইউজ করা যায়। আমরা আরেকটি রুমে ঢুকছি, এটি হচ্ছে একটি বেডরুম। এটা স্টাডি ইউনিট করা রয়েছে বেডরুমের ভিতরে। এটি আপনার টিভি, বেড, এসি, এটা হচ্ছে ঠাকুরের জায়গা, ঠাকুরের রুম এটা করা রয়েছে। এটি আরেকটি রুম, না এটা রুম না, এটা অ্যাকচুয়ালি প্যাসেজ এরিয়া রয়েছে, একটা ছোট্ট মতন জায়গা যেখান থেকে গিয়ে এটা ড্রেসিংয়ের জন্য এখানে পুরো ওয়ার্ড্রপটা দেওয়া রয়েছে। আর এটা বাথরুম, তো ফলে কেউ যদি বাথরুমে, একটা বড় বাথরুম রয়েছে, যতটা রিনোভেশন করা সম্ভব ছিল হয়তো সেইভাবে করেছে। আরও করা যায়, আজকের দিনে রিনোভেশন যদি কেউ চায় এটাকে আরও রিনোভেট করতে পারবে। এটা একটা বাথিং রুম টাইপের করা রয়েছে করে এই জায়গাতে চলে আসছি, যেটা নাকি এন্ট্রান্স। এটা আরেকটা রুম। তো টোটাল আমাদের রুম আসছে হচ্ছে একটা, দুটো, চারটে রুম তো এখানে নেই। হ্যাঁ, মানে এই ফ্লোরে আমাদের যেটা করা রয়েছে সেটাতে আছে হচ্ছে দুটো রুম, একটা, দুটো। আর ওই দিকটা তো পুরোটাই আপনার করা রয়েছে লিভিং, দুখানা রুম নিয়ে। এটা আরেকটা রুম আছে, এটাও রিনোভেট করা রয়েছে। এটি একটি
একটি স্টাডি জোন টাইপের করা রয়েছে পুরো সেপারেট ওয়েতে, একটা ব্যালকনির মতন জায়গা। যা হিউজ লাক্সারি ব্যালকনিতে, এইটা ভীষণ কাজের জায়গা। এই জায়গাটা আপনারা একটু দেখে নিন, এটা একটু শেড করে করা রয়েছে ওনার উপরের দিকটাতে, বাট সুন্দর করে এটাকে তৈরি করা রয়েছে। এটা হচ্ছে পুরো ব্যালকনি এরিয়া, এখানে একটা দোলনা রয়েছে ঝোলা। এবার আমরা একটু ছাদের দিকে যাচ্ছি, খুব সুন্দর করে এই জায়গাটাও সাজানো রয়েছে, একটু অন্যরকম লুকিংয়ে, সেই হেরিটেজ কাইন্ড অফ লুকিংয়ে একটু করা রয়েছে। একটা হেরিটেজ হুক্কা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এটি ছাদের জন্য আমরা উঠছি। আগেকার দিনের সেই ব্ল্যাক সিমেন্ট, যেরকম লাল সিমেন্ট হতো তেমনি ব্ল্যাক সিমেন্ট, মানে এত গ্লেজ, সিমেন্টের গ্লেজ দেখাচ্ছি আপনাকে, কোনো টাইলস না, এগুলো জাস্ট সিমেন্টের গ্লেজ। এটা আগেকার দিনে এইরকম ভাবে সিমেন্টিং করা হতো, এবং যেটি আজকে আফটার 50 ইয়ার্স এইরকম গ্লেজ দেয়, জাস্ট অসম। এখানে একটা রুম করা রয়েছে, এই রুমটিও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মেঝেটি দেখছেন, এটিও অদ্ভুত মেঝে, কোনো টাইলস না, দেখে মনেই হচ্ছে টাইলস আপনাদের, কিন্তু এটাও লাল সিমেন্ট করা মেঝে, অসাধারণ লাগছে দেখতে, এবং এর গ্লেজটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু এগুলো আজকের ডেটে অবসোলেট, কিন্তু অসাধারণ। এটি শেড করে তার উপরে এটি করা রয়েছে, এই রুম দুটো, এটি একটা রুম আছে আর এদিকে আরেকটি রুম বানানো রয়েছে। বাকি ছাদের পোর্শনটাতে আমরা এখনো যাইনি, ওটা আমরা পরে যাচ্ছি, দেখছি। এটা রান্নাঘর করা আছে এখানে। তো বাড়ির কোনো অংশই কিন্তু আনইউজড অবস্থায় আপনাকে আমি দেখাতে পারলাম না, সবই ইউজ। এটিও কিন্তু না, এটি টাইলস আছে, ঠিক আছে। এটি রান্নাঘরটি হিউজ, মানে যা শুরু হয়েছে এখান থেকে, আর আপনাকে আমি দেখিয়ে যাচ্ছি, অনেকটা বড় কাউন্টার। ওদিকেও মানে খানিকটা আর একটু বাড়তি আছে, হ্যাঁ এদিকটা তো বেশ খানিকটা রয়েছে। এদিকে সিঙ্ক এরিয়াটা, এটা হচ্ছে টয়লেট, বেশ বড় আপ স্টেয়ার করে এখানে টয়লেটটা করা রয়েছে। আমি টয়লেটটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানেও অদ্ভুত, এখানেও সুন্দর করে বাথিং জোনও করা রয়েছে, মানে কোমোডও আছে, বাথিং এর জায়গাও করা রয়েছে, এবং সমস্ত কিছুটা করা। এটি হচ্ছে ছাদ এরিয়া, মানে আমরা নিচে যে ব্যালকনিটি দেখেছিলাম যেখানে চোলনা লাগানো ছিল, সেই রকমই একটু গাছপালা দিয়ে গার্ডেনিং করা রয়েছে ছাদে। সাউথ কলকাতার প্রাইম ছাদ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো আপনি যে দেখতে পাচ্ছেন, এটি সাউথ কলকাতার একদম প্রাইম লোকেশন। এটি ছাদেরই অংশ, বাট এটা একটা ফালি বারান্দা টাইপের অংশ করা রয়েছে, ছোট্ট মতো, খারাপ না, ছোট্ট ছাদের মতন একটু করা রয়েছে এখানটা। মানে ছাদটা দুটো ভাগে ভাগ করে, বাট যতটা ইউজ করা যেতে পারে বাড়িটা খানিকটা ওইভাবে ইউজ করা রয়েছে। আশা করি আপনাদের সমস্তটা আমি আপনাদেরকে বেশ ঘুরিয়ে দেখিয়েছি, আর আশা করব যে যেটা আমাদের রিকোয়েস্ট, যে এই পুরো প্রপার্টিটি এখানে এখন অ্যাভেলেবেল আছে ফর সেল। এটি 3 কাঠার 3.5 কাঠার ওপর পুরো বাড়িটি রয়েছে। যেহেতু পুরনো বাড়ি, তাই জন্য এটি কমপ্লিটলি আপনারা যতটাই পারবেন এখানে ইউজ করার মতন করে জায়গা দিয়ে বানানো আছে। এটাকে আরেকটু মডিফাইড যদি আপনারা করতে চান করতে পারেন। আর এই লোকেশনে এই ধরনের একটা প্রপার্টি পাওয়াটাই সবচেয়ে দুর্মূল্য ব্যাপার-স্যাপার। বাকি এই প্রপার্টিটির মূল্য বা আদার্স সমস্ত ডিটেলস আমাদের যেরকম ডেসক্রিপশানে বা ভিডিও শেষ অবধি আমরা দিয়ে থাকি। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, এটি মনে হয় আমার সর্বোচ্চ ভিডিও হয়ে যাবে, কারণ এত বড় বাড়ি কভার আপ করার জন্য আমাদেরকে এতটা সময় নিতে হয়েছে। তো আপনারা অনুরোধ করব যে স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখবেন, এবং আমাদের সঙ্গে যেরকম আপনারা করেন প্রত্যেকবারই একটু চেষ্টা করবেন যদি আমাদের সাবস্ক্রাইব বাটনটা
প্রেস করে দিতে এবং তার সাথে সাথে বেল আইকনটিতেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনাদের খুব সুন্দরভাবে পেতে পারেন। আর একটি যেটি রিকোয়েস্ট, সেটা প্লিজ পুরো ভিডিওটা আপনারা একবার দেখবেন, তবে গিয়ে এটার মূল্যায়ন করতে আপনাদের সুবিধা হবে। আর যদি আপনাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তো আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের কমেন্টস দিতে পারেন। আর ডেসক্রিপশানে যদি কিছু দেওয়ার থাকে বা কিছু মিসিং বলে মনে হয় সেটির ব্যাপারেও মন্তব্য আপনি আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।